উনি যেটা নিয়েছেন সেটা অবশ্যই সেই ছবিটির ভালোর জন্য নিয়েছেন এবং দেশের ভালোর জন্য নিয়েছেন। সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমার ফেসবুকের পেজ এবং ফেসবুকের পেজেই বলতে গেলে পেজে কিছু মেসেজ দেখলাম যে আপনার বাবাকে বলেন কি কি বাজে বাজে কথা। কাজী হায়াৎ আমার বাবা হয়, সম্পর্কে আমি তার ছেলে এবং একমাত্র ছেলে। আমার একমাত্র বাবা কাজী হায়াৎ, আমিও তার একমাত্র ছেলে কাজী মারুফ নাম। তো আমাকে যদি এরকম কথা বলা হয়, রাগ হওয়াটা তো স্বাভাবিক। তো আমাকে টেম্পটেড করার চেষ্টা করা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে। রাগিয়েন না। আপনারা যারা রাগানোর চেষ্টা করছেন, রাগিয়েন না। এক নাম্বার এটা। 2, কাজী হায়াৎ এখন বাংলাদেশ সেন্সর বোর্ডের বা সেন্সর সার্টিফিকেশন বোর্ড অর সামথিং, নতুন নামকরণ কি আমি জানি না, ওটার মেম্বার। উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা যেটা করেছেন সেটা ওনার ব্যাপার, আমার না। বা উনি যেটা নিয়েছেন সেটা অবশ্যই সেই ছবিটির ভালোর জন্য নিয়েছেন এবং দেশের ভালোর জন্য নিয়েছেন। কারণ দেশের মানুষ কি দেখবে এটা ওনারা নির্ধারণ করে দেন। অনেকেই লিখেছেন 10 বছর পুরনো গাড়ি কাজী হায়াতের। হ্যাঁ, কাজী হায়াত সৎ মানুষ, তো তাই 10 বছর পুরনো গাড়ি ব্যবহার করে। অনেকে লিখেছেন, অনেক কিছুই লিখেছেন। আরেকটা বিষয়ে দেখতে পাচ্ছি মারুফের লোক আছে, কি মারুফের লোক। হ্যাঁ, আমার বাবা বলেছে মারুফেরও দর্শক আছে, বা আমি এখন বলি দর্শক ছিল এক সময়। এখনকার জেনারেশন আমার ছবি দেখে নাই, বা দেখলেও ওটা তারা পছন্দ করবে না। এখনকার জেনারেশন মারামারি পছন্দ করে। তার নজির হচ্ছে দেশের চলমান অবস্থা। দেশে আসিয়ার মতো শিশুদের, এটা বলতেও খারাপ লাগে, আমার দেশে, আমি এগুলি মানে হবে এটা আশা করিনি। যাই হোক, হচ্ছে বাংলাদেশে। তবে একটা কথা বলবো, অনেক কথা বলার আছে আমার আজকে। যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত। যা খুশি তাই বানালাম 2টা টাকার জন্য, এটা তো হওয়া উচিত নয়। এখন কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল। হ্যাঁ, ছিল। ধর সিনেমার কথা বলবেন তো, ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন। ধর সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে আপনাদের, তাহলে আপনারা নীতিবান হবেন, তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন, যেন আর একটি ওই ছবির মান্নার ক্যারেক্টারের মতো আর একজন তৈরি না হয়। এটা আপনাদের বোঝা উচিত। আমি এখানে মানে আর যারা আমাকে রাগানোর চেষ্টা করছেন, আমি তার নামও উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না। বিকজ আপনারা চান হয়তো, এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটি পাবলিসিটি। নেগেটিভ পাবলিসিটি করে আপনারা জিনিসটাকে পাবলিসাইজ করতে চান। করেন, ভালোভাবে করেন, ভালোভাবে করেন, পাবলিসিটিটা ভালোভাবে করেন। ঈদ চলে আসছে, পাবলিসিটি দরকার ছবির, জানি, বুঝি আমি।
বুঝি না যে তা না। কি লিখলো কে? দুর্নীতিবাজদের জায়গা হবে না বাংলার মাটিতে, টাকা খেয়ে সিনেমা কর্তন বা বন্ধ করা যাবে, বাট বাটপার হাটাও বাংলাদেশ বাঁচাও। হ্যাঁ, রিয়েলি রিয়েলি আসলেই সত্যি। টাকা খেয়ে সিনেমাকে কর্তন না, ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। টাকা খেয়ে না, আমার বাবা টাকা খায় না, টাকা খাইলে তো অনেক কিছু থাকতো। টাকাই যদি খাইতো আমার বাপ, আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা। আপনারা শুধু শুধু আমার বাবাকে এনে এখানে শুধু শুধু তাকে দিয়ে প্রমোশনস করিয়েন না। আমি আরেকটি কথা বলতে চাই, যারা এই বর্বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন, এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট, এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম। আমি সকালবেলায় আজকে হঠাৎ করে একটি স্ট্যাটাস লিখলাম, মনে হলো আমার স্ট্যাটাসটা কি, ইতিহাস ছবি 2001 বা 2002 মুক্তি পায়। ইতিহাস ছবি করার পরে ব্যাপকভাবে চলে, সেটা সাবজেক্ট না, সাবজেক্ট অন্য, ব্যাপকভাবে চলে, মানুষ দেখে। এবং এটা আমি বুঝলাম কিভাবে, এক হচ্ছে কি সিনেমা হলের সেল বাড়তে, সেল দেখে বোঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে। বাট সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে। কে বলছে লাগে না? হ্যাঁ, তাহলে পোস্টার বানায়ও না। শুনেন, সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার, আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না। নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না, আমার বাপেরও কিছু যাবে আসবে না, বা তারও কিছু যাবে আসবে না, তাই না? এখন যেটা বলছিলাম, প্রসঙ্গ হলো গিয়ে ইতিহাস ছবিতে যখন দেখলাম যে একদিন তেল নিতে গিয়েছি পাম্পে, মানে গাড়ির তেল, একটি পথ শিশু রাস্তায় যে থাকে, সে এসে আমাকে আমার সাথে কথা বলার চেষ্টা করছে ইংরেজিতে, ভুল ইংরেজি, ও তো পথ শিশু, ও তো আর ইংরেজি বলতে পারে না, পথ শিশু। তো সেই বাচ্চাটা যখন আমার সাথে ইংরেজি বলার চেষ্টা করছে, তখন আমার মনে হলো যে ও মনে হয় আমার ছবিটা দেখেছে, আর মনে করেছে আমি ওই ছবিতে ইংরেজি কিছু ডায়লগ বলেছিলাম বিধায় ও এই আমার সাথে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে। এটা আমার তখন মনে হয়েছিল। ওর ক্লাস কি? ও পথ শিশু, মানে ও সিনেমাটা দেখেছে। সাল 2002, কিন্তু 2002 বা 2001, অনেক আগের কথা। তখন কিন্তু সিনেমা হলে সাধারণত ভালো মানুষ, মানে স্ট্যান্ডার্ড মানুষজন যেত না, কারণ সিনেমা হলে বসার ওরকম ভালো পরিবেশ ছিল না। এরপর আসেন, এরপর একদিন গুলশানে সাজনা নাম করে একটি রেস্টুরেন্ট ছিল, গুলশানে খাইতে বসছি। তো ওখানে হঠাৎ করে একজন এসে বলতেছে যে এরকম ভালো ভালো সিনেমা করবেন, আপনার ছবি দেখেছি। আমি বললাম জি ধন্যবাদ, আপনার মতো মানুষ দেখেছে ছবিটা, খুশি হলাম। বললো, তখন পরিচয় বললো উনি একজন ইঞ্জিনিয়ার। সো আমি এই দুইটা ইনসিডেন্ট বলে বুঝাতে চাচ্ছি যে এটা কিন্তু মানে
সর্বজন মানে সবাই দেখেছিল। ওই সময় ওই ছবিতে কুত্তার বাচ্চা বলেছিলাম। সিনটা ছিল এরকম, আহ, সিনটা ছিল আমার মায়ের মতো বোন কোনো কারণে ঘর থেকে চলে আসি, ভিলেনের আস্তানায় থাকি। ওখানে একটা ওখানে আমাকে দেখতে এসেছিল এবং আমার কাছ থেকে শোনার পরে, বোনটি ছিল সাংবাদিক, শোনার পরে, ঘটনাটা শোনার পরে এটা পাবলিসাইজ করে, ওই মানে পত্রিকায় আসে। ওই পত্রিকার ঘটনাটা ভিলেন দেখে আমাকে ডেকে নেয় যে মারুফ। আমি বলি কি? বলে পত্রিকাটা দিয়ে বলে দেখো। আমি বললাম দেখার সময় ও বলল ভিলেনটা যে ওকে প্রথমে রেপ করবে বা ধর্ষণ করবে এবং পরে মেরে ফেলবে। তা আমি প্রতি উত্তরে বলি যে আপনি জানেন ওকে? তখন বলে যে মিজু আহমেদ ছিলেন, অভিনয় করছিলেন। মিজু আহমেদ বলেন যে কোন সাংবাদিকের মেয়ে বা সাংবাদিক শুনেছি। আমি বলি যে আমার বোন হয়। তখন বলে যে ও আচ্ছা, ধর্ষণটা বাদ দিয়ে ওকে মেরে ফেলো। তখন আমি লাফায় লাফায়, হ্যাঁ হ্যাঁ, লাফায় লাফায় বলি কি বললি কুত্তার বাচ্চা? এটা বলেছিলাম। এটা ছিল প্রতিবাদ, ধর্ষণের বিপরীতে প্রতিবাদ। আমরা প্রতিবাদ করে এসেছি। আর এই ঘটনাটা তখন যারা ছবি দেখেছে তাদের কারো এই বিষয়টা মাথায় আসেনি। এই বিষয়টা কখনোই মাথায় আসেনি তাদের। এসেছে 2017 সালে, যে কেউ কেউ বাংলাদেশে আর কি ইউটিউবার হলো যখন, তখন কুত্তার বাচ্চাটুকু কেটে এটাকে ট্রল করা শুরু করলো। এটা বললাম বোঝানোর জন্য যে মানুষের অধঃপতনটা কিভাবে হচ্ছে কালের বিবর্তনে। যে বুঝতে পারছেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন 2002-এ মানুষগুলা এই সিনেমাটাই দেখেছে, কেউ বলেনি। আজ 2017-তে বলল যে কুত্তার বাচ্চা গালি। ওকে, গালিটা কেন দিয়েছি সেটা দেখেনি। বা হয়তো তাদের বোন নেই, হয়তো তাদেরকে বোনদের রেপ করতে বললে তাদের বিবেক নাড়া দেয় না। এটাই তো বুঝতে হবে। আজ 2025, আপনারা অনেকেই বলেন যে আপনাদের সিনেমা দেখি না। দেখেন না, বানাই না। আপনারা দেখবেন বলে বানাই না। আমি চাই না, আমাকে একজন মেসেজ করেছে যে আপনার সিনেমা দেখি না। এখন দেখার দরকার নেই, তোমাদের মতো দর্শক আমি চাই না। তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা আমার জন্য লজ্জার। যারা বোঝেই না কিছু তারা দেখবে? নো, হতে পারে না, এটা হয় না। আর এখানে এই একটু আগে আপনাকে আবারও টেম্পটেড করার চেষ্টা করা হচ্ছে। একটু আগে লেখা হলো যে কি দালাল আমার বাপ। কি দালালি করেছে ভাই? কি দালালি করলো? 10টা ফেক আইডি থেকে ইয়ে না করে টক টু মি ইন ফ্রন্ট ভাবে সামনাসামনি কথা বলেন। কিছুদিন আগে একজনকে দেখলাম, ওর নাম কি ছেলেটার, সুন্দর করে ছেলেটা,
সালমান মুক্তাদির মারামারি করছে, মারামারির এক পর্যায়ে বলতেছে আমাকে দিয়ে তো বলাইলেন না, এটা তো বলি নাই। মানে একটা প্রমোশনের ইয়ে চেঞ্জ হয়ে গেছে, মানে প্রমোশনের যে বিষয়টা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে নাকি? কেন? আমার বাবাকে জড়িয়ে আর কোনো কিছু যেন না দেখি। আর আমি সাকিবকে বলবো যে সাকিব, তোমার আমি ফোন দিই নেই, ইচ্ছা করেই দিই নেই। জিনিসটা দেখো, মিট আপ করো। এটা কে? শামিমা আশা, শাম্মী আশা? তোমার তো কম দালালি করে নাই, মানে কি? কার দালালি? আমার দালালি কেন করবে? কে দালালটা? কে? কিসের দালালি? তোমরা কে? তোমরা কারা? তোমরা কারা বেসিক্যালি? তোমরা কারা আসলে? হু আর ইউ? একজনে 100টা ইয়ে চালাও, আইডি চালাও, ওয়েল অর্কেস্ট্রেটেড, মানে ইয়ে করতেছো তোমরা, প্রমোশন। হ্যাঁ,